বিদেশি শ্রমিকদের পছন্দের দেশের তালিকায় শুরুর দিকেই থাকে দক্ষিণ কোরিয়ার নাম। আর্থিক নিরাপত্তা আর কর্ম পরিবেশের কারণে সুনাম আছে দেশটির। দক্ষিণ কোরীয় শ্রমবাজার নিয়ে সম্প্রতি এক জরিপ চালায় কান্ট্রি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে একটি প্রতিষ্ঠান। এতে দেখা যায় শ্রমবাজারে বাড়ছে বিদেশি শ্রমিকের চাহিদা। প্রতিষ্ঠানটি জানায়, বিদেশি কর্মীরা দক্ষিণ কোরীয়দের তুলনায় বেশি পরিশ্রমী, তাদের চাকরি ছেড়ে দেওয়ার হারও অনেক কম। জরিপে অংশ নেয়া 500রও বেশি প্রতিষ্ঠানের 73% বলছে স্থানীয়দের চেয়ে বিদেশি শ্রমিকদের বেতন চাহিদা কম হওয়ায় তাদের নিয়োগে আগ্রহ বাড়ছে কোম্পানিগুলোর। প্রতি 10টি প্রতিষ্ঠানের মধ্যে 7টি বিদেশি শ্রমিক নিতে আগ্রহী বলে জানান কান্ট্রি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। তবে দক্ষিণ কোরিয়ায় বিদেশি শ্রমিকের চাহিদা থাকলেও বাজার ধরতে পারছে না বাংলাদেশিরা। সংস্কৃতি পার্থক্য ও ভাষাগত দুর্বলতা সহ বেশ কিছু কারণে নিয়োগকর্তাদের প্রথম পছন্দের তালিকায় নেই বাংলাদেশি কর্মীরা। আমরা কোম্পানিতে যে দেখলাম যে থাকার জায়গাটা একটু বেশি ভালো হয়নি, বা আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম সেরকম হয়নি, কাজটা আমার মনোনীত হয়নি, বা এখানে বাংলাদেশি নেই, আমি একা আছি। সেখানে কিন্তু আমরা ধৈর্য ধরে যদি বারবার প্রতিদিন করে যাই তাহলে কিন্তু এগুলো সমাধান হয়ে যায়, কাজগুলো আয়ত্ত হয়ে যায়। তারপরে যেখানে পরিবেশ আমি খাপ খাওয়াতে পারছি না, চেষ্টা করলে কিন্তু পরিবেশও আমরা খাপ খাইয়ে ফেলতে পারি। তারপর থাকার জায়গায় যদি সমস্যা থাকে সেটাও কিন্তু আমি একসময় নিজেই সমাধান করে ফেলতে পারি, বা আমার কাজের পারফরমেন্স বা আমার আচরণ সবকিছু ভালো দেখলে মালিকরাই একসময় নিজেরা সহযোগিতা করবেন। বাংলাদেশ, চীন, নেপাল, ভিয়েতনাম সহ 16টি দেশ থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস এর মাধ্যমে বিদেশি শ্রমিক নিয়োগ দেয় দক্ষিণ কোরিয়া। এই প্রক্রিয়ায় প্রতিটি দেশ থেকে কর্মী নিয়োগের কোটার ব্যবস্থা আছে, যার মাধ্যমে বছরে নির্দিষ্ট সংখ্যক শ্রমিক কাজ করার সুযোগ পান দেশটিতে। আরও বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কোটার বিধিমালা পরিবর্তন চান দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ কোম্পানি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।